নাটোরে সরকারি খাল অবৈধভাবে মাদ্রাসা মসজিদ ও মন্দিরের নামে লিজ নিয়ে পুকুরের মতো মাছ চাষ করার কারণে বিলের পানি নামছে না। ক্ষতিগ্রস্তরা আরও জানান, বিলে অবৈধ জাল দিয়ে মাছ ধরা এবং পানি সরতে বাধা দিচ্ছে এক শ্রেণীর প্রভাবশালী। জলাবদ্ধতার কারণে রোপা আমন চাষে দেরি হচ্ছে, এতে শস্য উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন কৃষকরা। বুলবুল আহমেদের প্রতিবেদন। হালতিবিলের তেঘরিয়া এলাকায় জিয়া খাল ৩ লাখ টাকায় তেঘরিয়া মসজিদের নামে সরকারি এই খালটি লিজ দেওয়া হয়েছে। কৃষকদের অভিযোগ, চাষ করা মাছের জন্য আটকে রাখা হয়েছে হালতিবিলের পানি। এতে রোপা আমনের ভরা মৌসুমে ধান চাষ হচ্ছে না। বিল জুড়ে অবৈধ জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। পানি আটকা দিয়ে মাছ ধরে তাহলে তো পানি নামতে দেরি হবে। এমনি তো আমরা 10 দিন বিছুন চাইতে দেরি পড়ে গেছি। গরিব মানুষ যা বাট করবো, পানিও দুলতে দেয় না, দাগে দিয়ে দেয় তারা। ভালোভাবে সব জাত কাটে টেটে দিয়ে পানি টানি নামা দিলে আমরা মনে করেন যে ফসলটা খুব ভালোভাবে করতে পারবো। শুধু হালতিবিল নয়, সদর উপজেলার বলদখাল, ডাঙ্গাপাড়া এলাকায়ও দেখা গেল খাল লিজ দেওয়ার একই পদ্ধতি। এখানেও মাদ্রাসা ও মন্দিরের নামে লিজ দেওয়া হয়েছে সরকারি খাল। গোটা নাটোর জেলায় প্রায় 40টি খাল এরকম লিজ দেওয়া হয়েছে। নেট যদি দেয় তাহলে মনে করেন যে আমরা কোনো মাছই মারতে পারি না। এক কথা, পানির যে পোকাগুলো আছে সে পোকাগুলো নেটের মধ্যে আটকা পড়ে যায়। ভাদাল মারা বলে একটা ওষুধের নাম, আর একটা ডিংডং, এই দুইটা মিক্স করে দিলে এই কচুরিগুলো লাল হয়, আস্তে 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 মরে মাটির সাথে লেগে যাবে, শিকড় থাকবে না। জোলার যদি সংস্কার হয় তাহলে আমরা খুব তাড়াতাড়ি আবাদ করতে পারবো, সময় মতো আবাদ করতে পারবো। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ লিজে এবং অবৈধ জালে মাছ ধরা রোধে অভিযান চালানো হচ্ছে। আর জেলা প্রশাসক বললেন, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু নলডাঙ্গায় তাদের মৎস্য অফিসের লোকবলের অভাব রয়েছে, সে কারণে তারা বলেছে যে হয়তো এখানে একটু মনিটরিং তাদের কম হয়েছে, কিন্তু তারা এই বিষয়ে সতর্ক আছে। মসজিদ মাদ্রাসার নামে যে সমস্ত লোকজন অপদখলের চেষ্টা করেছে তাদেরকে আমরা উচ্ছেদ করেছি এবং এটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য কাউকে কোনোভাবেই ছাড় না দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। অভিযোগের অপেক্ষা না করে জেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা নাটোরের ভুক্তভোগী কৃষকদের। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। দর্শক, নাটোরের সরকারি খাল লিজে অনিয়ম এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নাটোরের সরকারি খাল অবৈধভাবে মাদ্রাসা মসজিদ ও মন্দিরের নামে লিজ নিয়ে পুকুরের মতো মাছ চাষ করার কারণে বিলের পানি নামছে না, এ নিয়ে ক্ষতি হচ্ছে এবং আবাদের সময়ও বেশি সময় লাগছে। কিন্তু আপনার প্রতিবেদনে আমরা দেখলাম জেলা প্রশাসক বলছেন, যদি অভিযোগ পাওয়া হয় তাহলে ব্যবস্থা নেবেন। এখনো কি অভিযোগ করা হয়নি? রয়েল, আসলে এই যে জেলা প্রশাসকের যে বক্তব্য যে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে, আসলে এই অভিযোগ তো কেউ করতে চায় না। কারণ সাধারণ যারা কৃষক, যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ বা অত্যন্ত নিরীহ কৃষক, তারা কিন্তু অভিযোগ করতে চান না। কারণ এই মাছ যারা ধরে কিংবা যারা এই ধরনের কাজগুলো করে রয়েল, তারা কিন্তু খুবই প্রভাবশালী এবং তাদের এলাকার নানান রকম রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ততা থাকে। তো এই ধরনের প্রভাবশালী লোকেরা যারা কিনা নদী খাল লিজ দিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ করার মতন দুঃসাহস কিন্তু সাধারণ কৃষকরা পায় না। তো সেক্ষেত্রে এই যে জেলা প্রশাসক বলছেন যে অভিযোগ করতে হবে, অভিযোগ পেলে তারপরে ব্যবস্থা নেবেন, এটি কিন্তু এক ধরনের দায়সারা বক্তব্য বলে বিশেষজ্ঞরা বলছেন। এবং যারা এগুলো নিয়ে কাজ করেন সেসব সচেতন মহলের মানুষজন বলছেন যে জেলা প্রশাসকের ব্যবস্থা নেওয়ার জন্য কোনো সরকারি খাল লিজ না দেওয়ার কোনো বিধান নেই, যেহেতু সরকারের পক্ষ থেকে খাল নদী এগুলো লিজ হয় না। তো যারা ব্যক্তিগতভাবে মসজিদ কিংবা মক্তবের নামে, মাদ্রাসার নামে যারা লিজ দিয়েছেন বা লিজ নিয়েছেন, তারা অবৈধ কাজ করছেন, এটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শুধুমাত্র ইনফর্ম হলেই যথেষ্ট, অথবা প্রশাসনের লোকেরা কিন্তু এগুলো খোঁজখবর নিয়ে করতে পারেন। এর বাইরে রয়েল, স্থানীয়রা বলছে যে এই যে খালগুলো যেগুলো মসজিদ, মন্দির, গোরস্থান কিংবা মাদ্রাসার নামে লিজ দেওয়া হয়, এগুলো কিন্তু জেলা প্রশাসন বা অন্যান্য প্রশাসনের কর্মকর্তাদের সহজ
সহযোগিতাতেই হয় এবং তারা কিন্তু সবকিছুই জানে এবং অনেক ক্ষেত্রেই তাদের লোকজন এর সাথে জড়িত থাকে। তো এই বিষয়গুলো নিয়ে যে অভিযোগই লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এবং তারা চাইলেই এগুলো ব্যবস্থা নিতে পারেন এবং এগুলোর ব্যবস্থা দ্রুত নেওয়া উচিত, কারণ দেশের কৃষির বিষয় এবং পানি নামার যে বিষয়গুলো এগুলো কিন্তু জড়িত রয়েছে। কারণ হলো যে এই পানি যদি দ্রুত না নামে তাহলে এই ফসলগুলো বিঘ্নিত হয় এবং একই সাথে কিন্তু এই ফসল যদি দেরিতে রোপণ করা হয় তাহলে কিন্তু সেই ফসল তুলতে তুলতে আবার কিন্তু পুনরায় বন্যা এসে এগুলো ডুবে যায়। তো তার ফলে এই যে বর্ষা মৌসুমের পরপরই এই পানিটা দ্রুত নামানোর জন্য এই খালগুলোর যে অবৈধ দখল সেগুলো কিন্তু দখলমুক্ত করা খুবই জরুরি প্রয়োজন এবং এসব যদি সময় মতন দখলমুক্ত না করা যায় তাহলে কিন্তু কৃষক এবং কৃষি বিভাগের পাশাপাশি দেশের উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এবং স্থানীয়রা বলছেন যে জেলা প্রশাসনের যে এই ধরনের দায়সারা বক্তব্য শুধুমাত্র এই খালের বিষয়ে কিন্তু নয়, অন্যান্য যে কোনো বিষয়ে গেলে তারা একই ধরনের দায়সারা বক্তব্য দেন যে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই ধারা থেকে বের হয়ে আসা প্রয়োজন বলে প্রশাসনের লোকজনের কাছে দাবি করছেন স্থানীয়রা। রয়েল।